সবাই যখন সবার ডান্স পার্টনার খুঁজে নিল, ঠিক সেই মুহূর্তেই স্রোত নিজের ফ্রেন্ডকে নিজের ডান্স পার্টনার হিসেবে বেছে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকলে মিলে বলতে থাকে যে দেখ, গানটা তো হয়ে গেল, কিন্তু এবার কিন্তু নাচটাও হতে হবে, কারণ এরকম করে বোর ফিল করলে কিন্তু স্রোত আমরা এখান থেকে চলে যাবো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কেন রে, তোদের হঠাৎ করে আজকে এত ইচ্ছা আকাঙ্ক্ষা কেন জেগেছেন, তো সেটাই বুঝতে পারছেন। তার থেকে বড় কথা, তোদের এত বোরিং বা কেন ফিল হচ্ছে বলতো, তোদেরকে কোনো মতে আমাকে সহ্য হচ্ছে না নাকি? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে সহ্য কী করে হবে বলো তো, এই ক্যাবলাকান্তর মতন মুখটা দেখে কারই বা ভালো লাগে বলো তো? আমি যে কপাল ভালো তোমার, যতদিন ধরে তোমাকে সহ্য করে গিয়েছি, তুমি দেখো আধ ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত পার্টি শুরু হয়েছে, তার মধ্যে সকলের মধ্যে কতটা অস্থিরতা শুরু হয়ে গেছে। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কেউ তোমাকে পছন্দ করে এবং কেউ তোমাকে সহ্য করতে পারে না। ঠিক সেই মধ্যে স্রোত বলতে থাকে যে এই সব কথাগুলো তোদের কারণে আমার সার্থকের মুখ থেকে শুনতে হচ্ছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস তারও বিরুদ্ধে তোরা কোনো রকম কোনো কথা বলছিস না। ঠিক সেই মধ্যে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে সার্থক স্যার কোনো কিছু খারাপ বলেছে বলে তো আমাদের মনে হয় না, কারণ সার্থক স্যার তো আমাদের মনের কথাটা বলেছে। তখন স্রোত বলতে থাকে যে তার মানে তোরা আমাকে জোরে করে সহ্য করিস, এটাই তোদের এতদিন ধরে আমাকে চিনে এসেছিস, এর জন্যই তোরা আমার ফ্রেন্ড। ঠিক সেই মুহূর্তে শুধু ফ্রেন্ডসরা বলতে থাকে যে দেখ, তুই যদি সত্যি আমাদের জন্য এই পার্টিটা থ্রো করে থাকিস আর আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য যদি থ্রো করে থাকিস, তাহলে আমি তোকে বলবো যে তুই আয়োজন তো কোনো রকম কোনো ত্রুটি রাখিস নি, তাহলে তুই এরকম করে আমাদেরকে কেন বোর ফিল করানোর জন্য উঠে পড়ে লেগেছিস বলতো? এরকম করে চুপ থেকে কি আজই হোক না কেন পার্টি এনজয় করা যায় বলতো? কারণ আজই হোক না কেন খুব শীঘ্রই তুই রীতিমতো স্বাধীন হতে চলেছিস, এবং তুই তোর এই সিঙ্গেল লাইফটাকে তুই এরকম করে এনজয় করবি যদি তুই ভেবে থাকিস। আর আমি বলবো সরি, আমরা এক্ষুনি পার্টি থেকে চলে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে তোদেরকে এন্টারটেন করার জন্য আর ঠিক কী কী আয়োজন আমার করা উচিত ছিল বলতো? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে জানে, তোমাদের তো একটা কপাল যে আমি অর্ধেকটা খরচ দিয়েছি এবং অর্ধেকটা আয়োজনের ভার আমি নিয়েছিলাম, নয়তো বা স্রোতের উপরে ছেড়ে দিলে যে কী হতো আমি আর কী বলবো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কেন সার্থক, তোমার এত বড়াই ছাড়া কী আছে বলো তো? আমি কি তোমাকে একবারও বলেছিলাম যে তুমি গোটা অর্গানাইজটা করো পার্টিটা? তুমি তো নিজে থেকেই আগ বাড়িয়ে বলেছিলে, তাহলে তুমি এখন মিথ্যাচার কেন করছো সকলের সামনে আমাকে ছোটো করার জন্য বলো তো? ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে আচ্ছা সেসব কথা ছাড়া, আমরা এখন চাইছি যে একটা ডান্স পারফরমেন্স হোক, আমরা সকলের পার্টনার খুঁজে নিই এবং তাদের সাথে আমরা একটু ডান্স পারফর্ম করি, কী বলিস স্রোত? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে তোরা ডান্স কর, ওই ডান্স পান্স আমার দ্বারা হবে না। অন্যদিকে সার্থক বলতে থাকে দেখেছো তো, আমি বলেছিলাম না ওর দ্বারা আর যাই হবে কিন্তু ডান্স পান্স কোনো মতে হবে না, কারণ ওর মধ্যে সেরকম কোনো গুণই নেই, ওর মধ্যে শুধু একটা গুণই আছে, সেটা হলো ও যা পড়াশোনাটা ভালো করে করে, নয়তো বা ও একদমই অকর্মের ঢেকি। কারণ ও ঘর সংসারও আমি দেখেছি যে ও কোনো মতেই ঘর সংসারীও না, আর তার থেকে বড় কথা কোনো কাজকর্ম পারে না, একদমই অকর্মের ঢেকি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আপনি দেখবেন আমি কি সুন্দর ডান্স পারি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে সেটা দেখার জন্য যে তোমাকে এরকম করে উস্কিয়ে দিচ্ছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ঠিক আছে, তোদের এটাই তো ইচ্ছা যে আমি ডান্স করি, আমি ডান্স পারফর্ম করবো, কিন্তু কোনো মতে ওর মতন মানুষের সঙ্গে না, আমি আমার ডান্স পার্টনার খুঁজে নেব। ঠিক সেই মুহূর্তে স্রোত সেদিনের বাইকে উঠে পড়া ওর বন্ধুর সঙ্গে সেই বন্ধুকে বেছে নেয় ওর পার্টনার হিসেবে ডান্স করার জন্য, এবং সার্থক শ্রীতমাকে বেছে নেয় ওর সঙ্গে ডান্স পারফর্ম করার জন্য। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব তো ভুলো না।